সিন্ডারেলা একটি ক্লাসিক রূপকথার গল্প। একসময় সিন্ডারেলা নামে এক দয়ালু এবং ভদ্র মেয়ে ছিল। তার মা মারা যাওয়ার পর তার বাবা একই রকম নির্দয় দুটি কন্যার সাথে এক নিষ্ঠুর মহিলাকে পুনর্বিবাহ করেন। সিন্ডারেলার বাবা মারা যাওয়ার পর তার সৎ মা তাকে দাসীতে পরিণত করেন। তাকে ঘরের সমস্ত কাজ করতে বাধ্য করা হতো এবং তার সাথে ভয়াবহ আচরণ করা হতো, প্রায়শই অগ্নিকুণ্ডের পাশে ছাইয়ে ঘুমানো হতো, তাই তার ডাকনাম ছিল সিন্ডারেলা। তার কষ্ট সত্ত্বেও সিন্ডারেলা সদয় এবং আশাবাদী ছিলেন। একদিন প্রাসাদ থেকে একটি আমন্ত্রণপত্র এল। রাজা একটি জমকালো অনুষ্ঠানের আয়োজন করছিলেন যাতে রাজপুত্র কনে বেছে নিতে পারেন। সিন্ডারেলার সৎ বোনেরা আগ্রহের সাথে প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু তার সৎ মা তাকে যেতে নিষেধ করেছিলেন। হৃদয় ভেঙে সিন্ডারেলা কেঁদে ফেললেন, যতক্ষণ না একজন পরী গর্ভমাতার আবির্ভূত হলেন। তার জাদু ব্যবহার করে তিনি একটি কুণ্ডকে গাড়িতে, ইঁদুরকে ঘোড়ায় এবং ছেঁড়া কাপড়কে কাচের চপ্পল দিয়ে একটি সুন্দর গাউনে রূপান্তরিত করলেন। কিন্তু একটি শর্ত ছিল, মাঝরাতে জাদুটি নিভে যাবে। বল দেখে সিন্ডারেলা সকলকে মোহিত করে, বিশেষ করে রাজপুত্রকে। তারা সারা সন্ধ্যা নাচতে থাকে, কিন্তু মধ্যরাতের এক ঝটকায় সিন্ডারেলা পালিয়ে যায়, দুর্ঘটনাক্রমে একটি কাচের স্লিপার রেখে। রাজপুত্র রাজ্য জুড়ে খোঁজাখুঁজি করলেন, প্রতিটি কুমারীর গায়ে জুতা পরার চেষ্টা করলেন। যখন তিনি সিন্ডারেলার বাড়িতে পৌঁছালেন, তখন তার সৎ বোনেরা জুতাটি লাগানোর চেষ্টা করলেন, কিন্তু তাতে কাজ হল না। সিন্ডারেলা চেষ্টা করে দেখতে বললেন, এবং এটি পুরোপুরি ফিট হয়ে গেল। রাজপুত্র তাকে চিনতে পেরেছিলেন, এবং শীঘ্রই তারা বিয়ে করেছিলেন, সুখে শান্তিতে বসবাস করছিলেন।